দর্শক, সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দর্শক, আমরা লক্ষ্য করছি পল্টন পল্টনের পানির ট্যাঙ্কি মোড় থেকে এই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল পল্টন মোড়ের দিকে অগ্রসর হচ্ছে এবং সেটি কিন্তু বাইতুল মোকাররমের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, সরাসরি দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, নেতাকে গ্রেফতারের পরে কিন্তু সহিংস ঘটনা কিন্তু বেড়ে যায় এবং এই ধারাবাহিকভাবে কিন্তু চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে কিন্তু ষড়যন্ত্র বলছে যেটা সেটা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল সেটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মুহূর্তে কিন্তু সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে একটি বসার মিছিল নিয়ে এই মুহূর্তে কিন্তু পল্টন মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রামে একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে আজকে এই বিক্ষোভ বিভিন্ন
নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে এবং চট্টগ্রামে কিন্তু আইনজীবীকে হত্যার মাধ্যমে দেশ উত্তাল হয়ে উঠেছে এবং ইস্কনকে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে মশাল মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই মুহূর্তে আন্দোলন করছে ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে। দর্শক, চট্টগ্রামের আইনজীবীকে হত্যার প্রতিবাদে কিন্তু দেশ জুড়ে উত্তাল হয়ে উঠেছে এবং নিষিদ্ধ করার দাবি উঠেছে এই মুহূর্তে মশাল মিছিল চলছে এই মুহূর্তে পল্টন আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে ইসলামের ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, গুলিয়ে দাও, ইসলামের ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, ইসলামের ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, ইসলামের ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, ইসলামের আগ্রাসন ভেঙে দাও, গুলিয়ে দাও, ইসলামের আগ্রাসন ভেঙে দাও, গুলিয়ে দাও, গুলিয়ে দিনার আগ্রাসন ভেঙে দাও, গুলিয়ে দাও, মোদির আগ্রাসন ভেঙে দাও, গুলিয়ে দাও, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুলিয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, চট্টগ্রামে হামলা কেন, আমার ভাই মূল্য কেন, এই চট্টগ্রামে হামলা কেন, আমার ভাই মূল্য কেন, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব দেয়, আমার ভাই মূল্য কেন, মসজিদে হামলা কেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলিয়ে দিনার ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, এই আমেরিকার ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, এই মোদির ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, এই গুলিয়ে দিনার ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, ইসলামের ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, এই মসজিদে হামলা কেন, এই ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুলিয়ে দাও, এদের যে স্লোগান সেই স্লোগানে ভেঙে দাও, গুলিয়ে দাও, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুলিয়ে দাও, মোদির আগ্রাসন ভেঙে দাও, গুলিয়ে দাও, ইসলামের ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, মোদির ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, গুলিয়ে দিনার ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, চব্বিশের বাংলায়, এই চব্বিশের বাংলায় এই ষড়যন্ত্রের ঠাঁই নাই, এই চব্বিশের বাংলায় এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, এই আমার ভাই কবরে এই গুলি কেন বাহিরে, এই মসজিদে হামলা কেন, এই জবাব চাই, জবাব চাই, এই ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ষড়যন্ত্র গুলিয়ে দিনার ষড়যন্ত্র ভেঙে দাও, গুলিয়ে দাও, ভাই একটু পিছনে যান, ভাই পিছনে যান, পিছনে যান, একবার
দর্শক, এই মুহূর্তে আসলে মিছিলটি শেষ হয়েছে এবং তারা এই মুহূর্তে, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ব্যানারের যে মিছিলটি করেছে, এই আমরা সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে। চট্টগ্রামে ইসকনে হামলায় মুসলিম নিহত আজকের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারে সকলে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজ ছাত্রনেতা। আপনারা কম বেশি জানেন যে ভারতকে কানাডা জঙ্গি দেশ হিসাবে সংগঠিত করেছে এবং বহির্বিশ্বের যে কটা দেশ আছে, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা কান্ট্রি ভারতকে জঙ্গি হিসাবে সংগঠিত করেছে। ভারত হচ্ছে একটা জঙ্গি দেশ। ভারত হচ্ছে একটা জঙ্গি দেশ হিসাবে পরিচালিত হয়েছে। এরকম একটা ছোটখাটো দেশ যেটাকে বহির্বিশ্ব আপনার জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে, সেই দেশের উস্কানিতে সেই দেশের একটা বিজেপি সংগঠন ইসকন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতাকর্মীদের টাকা খেয়ে। সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি ইসকনের একজন জঙ্গি নেতা যাকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গি নেতাকে গ্রেফতার করার কারণে চট্টগ্রাম কোর্টে আমাদের একজন উকিল ভাইকে মেরে ফেলেছে। তো এইটার বিচার এখন পর্যন্ত আমরা দেখলাম না। কোনো পুলিশের প্রশাসনের লোক তারা যারা গণহত্যা করেছে এদেরকে গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইন্ডিয়ার মতো একটা ছোট দেশ, জঙ্গি দেশ, আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেয়, উস্কানিমূলক কথা বলে। আরে মিয়া, আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তোমাদের দেশে সেই সেনাবাহিনী নাই। ঘটনা হচ্ছে কি জানেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি জানেন ওই নেত্রী থাকে পাকিস্তান, কর্মী রাখে গুলিস্তান। হিন্দু মুসলিমের মাঝে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আপনারা জানেন একজন আইনজীবীকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কয়েকটা মসজিদে ভাঙচুর চালানো হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমার ইসলামের উপর এক বিন্দু পরিমাণ আঘাত আসে, এদেশের ছাত্র শ্রমিক জনতা বসে থাকবে না। শেখ হাসিনাকে বলতে চাই, হাসিনা তোমার জামাইকে নিয়ে ষড়যন্ত্র চালালে পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। আমি বলতে চাই, হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা সৃষ্টি করবে না। হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, মুসলিম হিন্দু সবাই আমরা ভাই ভাই, আমাদের মাঝে কোনো দাঙ্গা নাই। এই ইসকনের সংগঠন একটি সন্ত্রাস। এরা মোদির সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশে হাসিনাকে প্রতিষ্ঠিত করতে চায়। এই সাহস মোদি কোথা থেকে পায় আমি জানতে চাই। আরো বলতে চাই, আগামীকাল থেকে এই সন্ত্রাসদেরকে যদি আমরা রাস্তায় পাই, পিঠের চাল রাখবো না। আপনারা জেনেছেন আমার ভাই আইনজীবীকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কয়েকটা মসজিদে তাণ্ডব চালিয়েছে। আর কোন মসজিদে যদি তাণ্ডব চালায়, পিঠের চাল থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মঞ্জুর মোর্শেদ মামুন ভাই। ধন্যবাদ সবাইকে। আমরা গত জুলাই আগস্টে যে বিপ্লবের মাধ্যমে 16 বছর ধরে মানুষের ঘাড়ে জগদ্দল পাথরের মতো
জেগে বসে থাকা স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজ এবং ছাত্র সমাজ সংগ্রাম করতেছি। সেই সংগ্রামকে ব্যাহত করার জন্য একটা গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, তারা বিপ্লবকে ব্যাহত করতে চায়, আমরা তাদের ষড়যন্ত্রে পা দিব না। আমরা স্পষ্ট অন্তর্বর্তীকালী সরকারকে বলতে চাই, যারা আজকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন এবং যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন। না হয় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। এই দেশে, এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার প্রেসক্রিপশনে আর কিছু চলবে না।